আমি বাড়িতে এসে অন্য কোথাও না যেয়ে আগে আমার গরু দুটার কাছে আসলাম, কারণ ওদের দুজনকে আমি অনেক ভালোবাসি। যেখানে থাকি না কেন ওদের সবসময় আমি মনে করি আসলে এরকমই উচিত। যদি কেউ কোনো পশু পালে তাহলে এদের প্রতি অন্যরকম ভালোবাসা এবং টান থাকতে হয়, তাহলে এরা পালে থাকবে এবং কি যত্ন সহকারে বড় হবে। যদি ওদের ভালোবাসেন তাহলে আপনাকেও ওরা ভালোবাসবে, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, ঘরে এসে দেখে আমার গরু দুইটা দাঁড়িয়ে আছে, চাইতে কিছু নাই। তো ওদের দিয়ে দিলাম, খের কাটা ছিল, ওই খের দিয়ে দিলাম। এক হাত দিয়ে আরেক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো যেরকমভাবে দেওয়া যায় ওরকমভাবে দিলাম। তারপরে যে আমার ছেলে বরাবরই তো আমি আসলে দুপুরের কাছে আসবো। আমার বায়না তো যেটা থাকে প্রতিদিনই, যতবারই বাড়িতে আসি ততবারই বলবে যে আমার জন্য কী নিয়ে আসছো। তারপরে আজকে ওর জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, বললাম যে কিছুই নিয়ে আসি নেই, বিকালে নিয়ে আসবো, এখনকার মতো থাকো বলতেছি। আর ওর তো যেটা বলা উচিত সে বলতেছেই, জানলাম নাকে। যাই হোক, ওর সাথে কথা শেষ করে ঘরে চলে গেলাম। দেখি কি রান্না করছে, কি খেতে হবে। সকাল 10টার উপর বেজে গেছে। ঘরে যাওয়ার সাথে সাথেই ডিম আর খিচুড়ি রান্না করছে, সেটা বেড়ে দিচ্ছে। তো ডিম আর খিচুড়ি তো অনেক পছন্দ আমার বরাবরই। ডিম খিচুড়ি, এটা হচ্ছে সিদ্ধ চাউলের খিচুড়ি, কালো জিরার চাল না, তবু অনেক ভালো লাগে। এটা মাঝে মাঝে আমাদের বাড়িতে রান্না হয়, সবাই এটা অনেক মজা করে খায়। তো বিশেষ করে আমার খিচুড়িটা, সিদ্ধ চাউলের খিচুড়িটা আমার বেশি পছন্দ। এটা দিলে আর আমার কিছুই লাগে না। আর বৃষ্টি নামলে এটা প্রায় রান্না হয়। এখন তো বৃষ্টির দিন, এখন কম খাওয়া হয়, তারপর হঠাৎ করে আজকে রান্না করছে, খাবো। তারপরে খিচুড়ি দেওয়ার পরে আমার আরেক কথা মনে হয়ে গেল, কালকে রাতে গিয়েছিলাম এক মাহফিলে, সেই মাহফিলে দিয়েছিল বিরিয়ানি। বললাম সেই বিরিয়ানিটুকু বের করো, অর্ধেক আমি খাইছি আর অর্ধেক নিয়ে আসছি। বিরিয়ানি বের করতেছি। বিরিয়ানিটা গরুর মাংস রান্না ছিল। এই যে বল দেখতে পাচ্ছেন, ওই বলের মধ্যে দিছিল ওনারা। ওই বল থেকে নামিয়ে অর্ধেক খাইছি আর অর্ধেক নিয়ে আসছি। মোটামুটি ভালোই গোস্ত ছিল, অনেক মজাই হয়েছিল। যাই ওইখান থেকে 2-1 লোকমা খাইলাম। খাওয়ার পরে আবার ডিম খিচুড়ি খাচ্ছি। ডিম খিচুড়ি খাওয়ার পরে শেষ করে আবার 2টা বাসি রুটি ছিল ঘরে, সেই রুটিও খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে